কাদের জন্য আজকে এই ২৬,০০০ মানুষ চাকরিহারা হলেন, এই নিয়ে প্রশ্ন করতে গিয়ে দায় ঠেলাঠেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার তিনি যেটা বলছেন যে এতদিন ধরে তাদেরকে যে সময়টা দেওয়া হলো, প্রায় ১ বছরের বেশি সময় ধরে, তারা করলেনটা কি? এবার সুপ্রিম কোর্টকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? তিনি বলছেন যোগ্য অযোগ্য বাছাইয়ের নাকি সুযোগই দেওয়া হয়নি। তাহলে ১ বছর ধরে কি করলো তার এসএসসি, কি করলো তার শিক্ষা দফতর, সবাই মিলে রাজ্য প্রশাসনটা করলো কি? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এবার তাহলে একটাই প্রশ্ন, এবার কি সুপ্রিম কোর্টকে যোগ্য অযোগ্য এই বাছাইয়ের কাজটাও করতে হবে? এটাই চাইছেন মুখ্যমন্ত্রী। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, ভুরি ভুরি মামলা, এরই মধ্যে সুপ্রিম কোর্টের একটা রায় বদলে দিয়েছে অনেক কিছু। রাজ্যের শিক্ষা দপ্তরের অপদার্থতায় আলাদা করা যায়নি যোগ্য অযোগ্যদের। এখন সব দায় বিচার বিভাগের দিকে ঠেলার মরিয়া চেষ্টা রাজ্যের প্রশাসনিক প্রধানের। মুখ্যমন্ত্রীর আবদার, যোগ্য অযোগ্য বাছাই করে দিক সুপ্রিম কোর্ট। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। তৃণমূলের দুর্নীতির জেরে বাতিল হয়েছে হাজার হাজার চাকরি, দিকে দিকে সমালোচনার ঝড়। নিজেদের মুখ বাঁচাতে বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। দুর্নীতি মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু মমতার দাবি তাদের নাকি পিছন থেকে চালনা করেছে অন্য কেউ। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। চাকরি হারিয়ে পথে বসেছে হাজার হাজার পরিবার, শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে তাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবটা এমন, এটা যেন তুচ্ছ ব্যাপার। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও। যদিও এসব বলে যে তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে না, তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বিরোধীরা। এটা ভুল নয়, এটা করাপশন, এটা পাপ, এবং এই পাপের জন্য যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলেন, তারা জেলের ভেতরে যাবেন। সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, যাকে সকলে মানতে বাধ্য। দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে গিয়ে সেই সুপ্রিম কোর্টকে নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য অযোগ্য বাঁচতে না পারার অপদার্থতা ঢাকতে আঙুল তুললেন বিচার বিভাগের দিকে। এতেই স্পষ্ট কতটা কোণঠাসা তৃণমূল। ২৬-এর ভোটের ফল কি হাতে নাতে পাবে মমতার দল? রিপাবলিক বাংলা। চাকরিহারাদের হাহাকার, কান পাতলেই শোনা যাচ্ছে চতুর্দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্য প্রশাসন এবং তার মন্ত্রিসভা নিয়ে একের পর এক কটাক্ষ, নিন্দা, সমালোচনা। এবং তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একটা কাজই করে যাচ্ছেন, তিনি দায় ঠেলার চেষ্টা করছেন বিরোধীদের দিকে। কখনো তিনি কাঠগড়ায় তুলছেন সুপ্রিম কোর্টকে, বিচার ব্যবস্থাকে, আর সব থেকে বেশি করে তিনি দুষছেন কাদের? বিরোধীদের। কিন্তু তৃণমূলের দুর্নীতির ভার তারা কেন নিতে যাবেন, এই কথা বলে পাল্টা হুল ফোটাচ্ছে বিরোধী বাম বিজেপি। ২০২২ থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। হাত আটুক করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। দায় ঝাড়তে গিয়ে কখনো বিচার বিভাগের দিকে আঙ্গুল তুললেন মমতা, কখনো একযোগে আক্রমণ শানালেন বাম বিজেপিকে। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন,
তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি আদালতে বারবার মামলা হয়েছে, আর এজন্য একাধিকবার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার ব্যতিক্রম হলো না। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, this is my first question. CPM has to answer. উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান। দুর্নীতি হলো তৃণমূল সরকারের আমলে, আর মমতা তুলে আনলেন বাম আমলের কথা। আবার তার নিশানায় উঠে এলো বিজেপি শাসিত গুজরাটের প্রসঙ্গ। কিন্তু এসব করিতে চিড়ে ভিজবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। চুরির দায় একমাত্র তৃণমূলেরই, সুর চড়িয়ে সাফ বলেছেন সুকান্ত। মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন। টাকা ফেরত এমনি পাবেন না, সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে আদালতের রায়ে বড় ধাক্কা মমতা সরকারের। বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচার মরিয়ার চেষ্টা তৃণমূল নেত্রীর, কিন্তু এতে কি শেষ রক্ষা হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।